আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাছের এই রেসিপিটা এত বেশি টেস্টি, রান্না করার পর কাউকে ভাত খাওয়ার কথা বলতেই হয় না। ইভেন আমি নিজেও ভাত নিয়ে বসে যাই রান্না করা শেষ করেই। এত বেশি মজার, ঘ্রাণেই পেট ভরে যায়। অনেক মজার মাছের এই রেসিপিটা দিয়ে পেট ভরে অনায়াসে ভাত খেয়ে নেওয়া যাবে। অসম্ভব মজার। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে এইভাবে তেলাপিয়া মাছটা রান্না করে দেখবেন। এত বেশি মজার হবে, এরপর আপনি বাজারে গিয়ে খুঁজে, খুঁজে বড় তেলাপিয়া মাছ নিয়ে আসবেন নিজে থেকে। তো প্রথমেই আমরা মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো মশলার জন্য আমাদের এখানে লাগবে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো আমি এভাবেই কিন্তু সংরক্ষণ করে রেখে দিই। আপনারা আগেও ভিডিওতে দেখেছেন, যারা ওই ভিডিওগুলোতে বিশ্বাস করেননি যে ১৫ থেকে ২০ দিন অনায়াসে থাকে, তাদের জন্য আজকে আবার দেখেন একটু দেখাই দিলাম। এইটা আমি রাখছি মিনিমাম ১৫ থেকে ২০ দিন হইছে। এখনো পর্যন্ত ওরকম সতেজই আছে। তো সেখান থেকে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কয়েকবার পানি পাল্টে, পাল্টে একটু কুচি, কুচি করে নিচ্ছি। এর সাথে আমি আরও যা দিচ্ছি সেটা হলো একটা টমেটো। মাছ যেহেতু মাত্র ৪ পিস, তার জন্য আমি একটা টমেটোই দিচ্ছি, ২ টা পেঁয়াজ, আর হাফ ইঞ্চির মতো আদা, দেশি রসুন ১ টা, আর ২ টার মতো কাঁচামরিচ দিয়েছি। শুকনো মরিচ ব্যবহার করব, যার জন্য কাঁচামরিচ দিয়েছি ২ টা। তো ওই মসলাগুলো রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া দিয়ে মেখে এর সাথে সামান্য একটু লেবুর রস দিবেন। লেবুর রসটা দিলে এই যে তেলাপিয়া মাছের যে একটা বাজে ঘ্রাণ থাকে, এটা অনেকেই সহ্য করতে পারে না। তো এই ঘ্রাণটা একদমই থাকবে না। খুব সুন্দর একটা স্মেল হবে। খেতেও ভালো লাগবে। আর এই লেবুটা দেওয়ার কারণে না মাছের একটা দারুণ একটা ফ্লেভারও হবে। তো সবকিছু দিয়ে আমরা মাছটা মেখে এক সাইডে রেখে দিয়েছি। আর এইখানে প্রথমেই যে মসলাগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। একদম মচমচে যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখবো। সবকিছু সিদ্ধ হবে, বাট মচমচে হবে না। ঠিক এই পর্যায়ে আমরা এখানে আমি যে পরিমাণ ঝাল খাবো সেই অনুসারে দিয়ে দিলাম শুকনো মরিচ। বাজারে ২ ধরনের শুকনো মরিচ কিনতে পাওয়া যায়। একটা বেশি ঝাল, একটা কম ঝাল। তো এই শুকনো মরিচগুলো কিন্তু একটু কম ঝালের, মানে বেশি করে দিলেও কালার হবে, বাট খুব একটা ঝাল হয় না। তো এর সাথে আমি দিয়েছি সামান্য একটু আস্ত জিরা এবং আস্ত ধনিয়া। সবকিছু ভেজে তুলে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এরই মাঝে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছগুলো যাতে অতিরিক্ত ভাজা না হয় সেটা খেয়াল রাখবেন। হালকা ভেজে তুলে নিয়ে এরপরে তেলের উপরে আমরা সেই বাটা মসলাটা দিয়ে দিলাম। আর এর সাথে শুধুমাত্র হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। তো এরপরে মসলাটা একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম উপরে তেল উঠে আসা পর্যন্ত। সুন্দর মতো কষানো হয়ে গেলে দেখবেন পুরো ঘর মোমো করছে দারুণ একটা ফ্লেভারে। কষানো মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে আমরা সুন্দর করে একটু ওলটপালট করে দিয়ে সামান্য একটু পানি যোগ করে দিব। মশলাটা তো অনেক ঘন, তো এভাবে যদি নেড়েচেড়ে নামিয়ে দেন, মাছের মধ্যে মশলাটা কিন্তু যাবে না। যার জন্য একটু পানি দিয়ে মশলাটা পাতলা করে দিতে হবে। এরপরে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপরে দেখবেন মাছগুলো মশলার ঘ্রাণটা টেনে টেনে নিচ্ছে এবং খেতেও মাশাল্লাহ অনেক মজার হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম গা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণ হয়েছে কিনা দেখে এটা নামিয়ে গরম, গরম ভাতের সাথে পরিবেশন। অনেক, অনেক মজার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই মাছের এই রেসিপিটা আমি বাসায় যেদিন রান্না করি, আমার বাচ্চারা খুবই প্রাণ ভরে, মন ভরে ভাত খেয়ে নেয়। আর আমার কাছেও দারুণ লাগে খেতে। তো যারা মাছ খেতে পছন্দ করেন, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায়, দেখা মাত্র চোখ থেকে একদম মন পর্যন্ত পৌঁছে যায় যে হ্যাঁ, খেতে বেশ লাগবে, তাহলে তো বানাবেনই, সেই সাথে টুক করে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিয়েন। যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম।